হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসবি টেক বাংলা সকলকে স্বাগতম। আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে ঢাকা বোর্ডের অধীনে বিদ্যালয়ের পাঠদানের অনুমতি আনতে হয়। মূলত পাঠদানের অনুমতির আবেদন কিভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে একটা ব্রাউজার ওপেন করে নিব। আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম। এখন সার্চ বারে আমি লিখব DSEC, এখানে আছে ঢাকা এডুকেশন বোর্ড। এখানে ক্লিক করব। আমি ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখন স্ক্রল করে একটু নিচে যাব, এখানে আছে অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করব। নিচে এখানে আছে স্থাপন অথবা পাবলিক পাঠদানের আবেদন, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আছে আবেদন ফরম, সর্বশেষ অবস্থা, পাসওয়ার্ড পুনরুদ্ধার, আবেদন সংশোধন। আবেদন ফরম আমি এখানে ক্লিক করব। আবেদন করার পরে সর্বশেষ অবস্থা এখানে জানা যাবে, একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে জানা যাবে আমার ফাইলের অবস্থান কি পর্যায়ে আছে। এবং আবেদনটা যদি সংশোধন করতে চাই এখানে ক্লিক করে সংশোধন করা যাবে। পাসওয়ার্ড যদি ভুলে যায় পাসওয়ার্ড পুনরুদ্ধার করা যাবে এখান থেকে। তাহলে চলো দেখি আবেদনটা কিভাবে করতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আবেদন ফরম, এখানে আমি ক্লিক করলাম। এখানে আছে অনলাইন আবেদন ফরম, আবেদনের বিষয়। এখানে আছে নতুন প্রতিষ্ঠান স্থাপনের আবেদন, আর একটা আছে পাঠদানের অনুমতি প্রদান। যেহেতু আমি পাঠদানের অনুমতি আবেদন করব, পাঠদানের অনুমতি প্রদান, এখানে আমি ক্লিক করব। এখানে আছে আবেদনকারী মোবাইল নাম্বার প্রতিষ্ঠান প্রদানের, এখানে একটি মোবাইল নাম্বার দিতে হবে। প্রতিষ্ঠানে ইন আছে কিনা, প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটি ইন নাম্বার থাকে, যদি না থাকে না দিতে হবে, হ্যাঁ থাকলে হ্যাঁ। তারপরে প্রতিষ্ঠানের প্রস্তাবিত নাম, পাঠদানের অনুমতির আগে প্রতিষ্ঠানের একটি নাম দিতে হবে, সেই নামটা এখানে লিখতে হবে। প্রতিষ্ঠানটিকে ব্যক্তি নামের প্রতিষ্ঠান, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। যদি ব্যক্তি মালিকানাধীন হয় তাহলে হ্যাঁ দিতে হবে, না হলে না। প্রতিষ্ঠানের ধরন, বালক, বালিকা, সহশিক্ষা, মহিলা। যদি শুধু বালক হয় বালক দিতে হবে, যদি বালিকা হয় বালিকা, যদি সহশিক্ষা হয় সহশিক্ষা দিতে হবে। প্রতিষ্ঠানের মাধ্যম, এখানে বাংলা ভাষণ হলে বাংলা ভাষণ, ইংরেজি ভাষণ ইংরেজি ভাষণ, আবার বাংলা ও ইংরেজি উভয় ভাষণও সিলেক্ট করে দেওয়া যাবে। তারপর আছে প্রার্থিত পর্যায়, নিম্ন মাধ্যমিক হলে নিম্ন মাধ্যমিক ৬ষ্ঠ থেকে ৮ম, মাধ্যমিক হলে ৯ম থেকে ১০ম, এগুলো সিলেক্ট করে দিতে হবে। সম্ভাব্য জমির পরিমাণ, এখানে জমির যে পরিমাণটা, বিদ্যালয়ের যে জমি আছে সেই জমির পরিমাণটা এখানে লিখে দিতে হবে। তারপরে এখানে আছে কিছু অবকাঠামোগত কাজ, শ্রেণীকক্ষ কয়টা এখানে দিতে হবে, অফিস শিক্ষক কক্ষ কয়টা এখানে লিখে দিতে হবে, টয়লেট কয়টা আছে, কমন রুম কয়টা, লাইব্রেরি কক্ষ আছে কিনা, যে তাকে একটি দিতে হবে ১, ২ অথবা ৩। লাইব্রেরিতে বইয়ের সংখ্যা এখানে লিখে দিতে হবে। কম্পিউটার ল্যাব আছে কিনা দিতে হবে, কম্পিউটারের সংখ্যা দিতে হবে। সাধারণ তহবিলে কত টাকা আছে এবং সংরক্ষিত তহবিল কত টাকা আছে। দুইটা অ্যাকাউন্ট থাকতে হয় সাধারণত, একটি সাধারণ তহবিল আর একটা সংরক্ষিত তহবিল। সাধারণ তহবিলে কত টাকা আছে অ্যামাউন্ট, এবং সংরক্ষিত তহবিলে কত টাকা আছে এটা লিখে দিতে হবে। তারপরে কিছু আছে অ্যাটাচমেন্টের কাজ আছে। এখানে আছে বিশেষ দ্রষ্টব্য, নিম্নোক্ত সংযুক্তি সমূহ যথাযথ না হলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে। জমির দলিল দিতে হবে, প্রতিষ্ঠানের যে জমি আছে জমির দলিলটা এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। ম্যানেজিং কমিটির সবার যে সিদ্ধান্ত মানে রেজুলেশনটা এখানে আপলোড করতে হবে। সংরক্ষিত সাধারণ তহবিলের ব্যাংক সনদ, দুইটা ব্যাংকে দুইটা অ্যাকাউন্ট থাকতে হবে, একটা সংরক্ষিত তহবিল আর একটা সাধারণ তহবিল। সেই সাধারণ তহবিলের সংরক্ষিত তহবিলে যে টাকা আছে সেটার একটা ব্যাংক সনদ দিতে হবে, মানে ব্যাংক স্টেটমেন্ট দুইটা দিতে হবে এখানে আপলোড করে। নিকটবর্তী 4টি বিদ্যালয়ের অনাপত্তি পত্র দিতে হবে। প্রতিষ্ঠান স্থাপন করার আগে পাশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ আনতে হয়। 4টি প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ আনতে হবে এবং
4টাই স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপরে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে আমি এ মর্মে প্রত্যয়ন করছি যে আবেদন পরিণত সকল তথ্য সঠিক আছে, কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য আবেদনটি বাতিল হলে বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না। যেহেতু বোর্ড কর্তৃপক্ষ দায়ী থাকবে না, তাহলে সবগুলো ভালোভাবেই যাচাই বাছাই করে চেক করে যাতে কোনো ভুল ত্রুটি না থাকে, তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে মোবাইলে মেসেজের মাধ্যমে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সর্বশেষ অবস্থায় যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী অবস্থান জানা যাবে ফাইলের। এবং এখানে পেমেন্টের একটা অপশন আসবে, সেই পেমেন্টের অপশনে গিয়ে বিকাশে টাকাটা দেওয়া যাবে এবং ব্যাংকের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। এই মূলত বিদ্যালয়ে পাঠদান অনুমতির আবেদন। হ্যালো ভিউয়ার্স, আজকে তোমাদেরকে দেখালাম কিভাবে বিদ্যালয়ের পাঠদানের অনুমতি প্রদানের জন্য অনলাইনে আবেদনটা করতে হয়। স্টেপ বাই স্টেপ সবটুকুই দেখালাম। আজকে ভিডিওটা এ পর্যন্তই। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী নতুন নতুন ভিডিও আপলোডের সাথে নোটিফিকেশন পেয়ে যাও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।